এ রাসূলের দিবানারা আল্লাহ নবীর আলোচনা যেখানে হয় আমার আল্লাহ জানিয়ে দিলেন ওরাফানা লাকা যিকরা আমি আমার হাবিবের জিকিরকে আলোচনাকে আমি আল্লাহ শানওয়ালা করেছি মর্তবাওয়ালা করেছি ইজ্জতওয়ালা করেছি সাহাবা হুজুররা জানতে চাইলেন ইয়া রাসূলুল হাবিবাল্লাহ আল্লাহ আপনার আলোচনাকে কতটা শানওয়ালা করেছে কতটা মর্তবা দিয়েছে আল্লাহ নবী বলে দিলেন বাবা সাহাবারা আমার আলোচনাকে আল্লাহ পাক নিজের আলোচনার মধ্যে শামিল করে দিয়েছে যতদিন আমরা নবীর আলোচনা করব আমার আল্লাহ ফেরেশতাদের বলবে বান্দা লেখ ওরা আমারই আলোচনা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ কোথায় পাবেন হাদিসের তাফসীর মধ্যে আমার আল্লাহ বলছে আমার নবীর কেউ যদি জিকির করে আলোচনা করে স্মরণ করে সে যেন আমি আল্লাহ আমারই আলোচনা করলো আমারই স্মরণ করলো জোরে বলুন সুবহানাল্লাহ যে তোমার আল্লাহর কথা আমার আব্বারা তরুণেরা ও মাগমাতিরা আমার রাসূলের দিবানারা আল্লাহ নবীর কোন কালিমা আমি আপনি শুনবো না আল্লাহ নবী तमाम জিন্দেগিটা আমার আপনার জন্য কি দিয়েছে নবী আমার কখনো বিরাম দিল না কাদার জন্য আল্লাহ নবী দুনিয়াতে দিনে দিনে কে দিয়েছে মা হালিমা খরিজি কে দিয়েছে এ নওয়াজুরা এমন করে আম্মা জান আমাদের খাদিজা সঙ্গে যখন আমার রাসূলুল্লাহ বিবাহ হয় আম্মা খাদিজা বলতে লাগে আমার নবী রাজগে সিজদায় পড়ে গে না ঘুমিয়ে নবী আমার চোখের পানি ফেলে ফেলে গুনাহগার উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে কাঁদতে তিনি তো কখনো আমাদের জন্য কাঁদা থামাই তার কথা শোনা আমরা থামব এক কথা 100 বার হলো তাও শুনব আমার রাসূলের কথা যদি সত্য না মিথ্যা মুসলমানের ছেলে মেয়েরা ডান্ডা বাজাই শুনলেন আমার নবী পাক আল্লাহ বাকি নিয়ামতি জিনিস করেছে ও তরুণেরা এ নবী পাক উম্মতিরা আল্লাহ নবী নবী আজ মদিনা জমিনে আমার আপনার জন্য কাঁদছে আল্লাহ নবী এক তারিখে কাবা তওয়াফ করতে গেলে নবী আমার কাবা তওয়াফ করতে গিয়ে আল্লাহ নবী কাঁদছিলেন এ হিন্দুস্তানের জমিনে মানুষেরা ও কুরবানি আবু বকরের মুরিদ মুদাকিরিন গনেরা আল্লাহ নবী নবী হযরত গরিবে নওয়াজ কে বলেছিলেন এ বাবা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনে গিয়ে আমি রাসূলুল্লাহ কথা প্রচার করো আল্লাহ শরীয়তের কথা প্রচার করো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমার কথা শুনে নিয়ে হিন্দুস্তানের জমিনেতে কোটি কোটি উম্মতিরা আমি রাসূলুল্লাহর জন্য নিজেদের জান তো দিবার প্রস্তুতি হয়ে যাবে সেই রাসূলের দোয়া আজ ভারতবর্ষে বিশেষ করে পশ্চিম বাংলায় নবীর প্রেমিক আছে না একটা দুটো থাকতে পারে অনেক দলের এখন তো অনেক দল বেরিয়েছে আল্লাহ রাসূল বলেছেন 72 জাহান্নামী একটা জান্নাত ওই 72 দলই দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা নামাজি রোজাদার হাজী সব তাও জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ মুহাব্বত রাসূলের নাই
তাই কত কিছু করার পরও জাহান্নাম। আর যে দলটা জান্নাত যাবে এদের কাছে রাসূলের মহব্বত থাকবে, তাই আমার আল্লাহ এদেরকে জান্নাতি বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা তরুণেরা, কালকে একটা মাহফিল করলাম, নবান্ন যে আছে আমাদের এখন মমতা ব্যানার্জি করেছে, ওর থেকে হাফ কিলোমিটার একদম মেন রোডের ধারে। আল্লাহ শুকর টিকে রাখো, সব যুবক ছেড়ে প্রায় 10-12 হাজার যুবক রোড জাম করে, ওরা কি রাসূলকে ভালোবাসে। ওইসব এলাকায় সন্ধ্যা হয় রাত 11টা, কথা বুঝলেন না? ওদের রাত হয় রাত 11টা, সন্ধ্যা হয় রাত 11টা, ওরা 11টার পরে মাহফিলে বসে। আমার টাইম ছিল মাগরিবের নামাজে, যে দেখি অবস্থা। আমি একটা কথা বুঝাতে চাইছি, তামাম পৃথিবীর জমিনে আমার নবী পাকের কোটি কোটি উম্মত উম্মতি আজও আছে। অনেক বিরোধী থাকবে, এই বিরোধীদের নিন্দা করলে আমার আপনার চলবে না। আমি আপনি নবীকে মহব্বত করি, মহব্বত করে যাব। দাড়ি দেখে ছুটলে হবে না, নামাজি দেখে ছুটলে হবে না। এ নওজোয়ান তরুণেরা, একটা দল সমাজে রয়েছে, যে দলটার নাম হলো জামাত ইসলাম। শুনেছেন? এই দলটার প্রতিষ্ঠাতা হলো আবুল আলা মওদুদী। কি নাম? আবুল আলা মওদুদী। এই আবুল আলা মওদুদী যখন মরে, একটা খ্রিস্টান মেয়ের কোলে মাথায় রেখে হাফ প্যান্ট পরে মরেছে, তার ফটো সামনে রাখা। কথা বুঝছেন? কিন্তু দলটার নাম সুন্দর, জামাত ইসলাম। কোটটাই পরা, চোখে চশমা দিয়া, ফটো। এই ইসলাম আর রাসূলের ইসলাম দুটো কি এক? তারাও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সবই করে, কিন্তু আমার রাসূলের ইসলামের সঙ্গে এই ইসলামটাকে এক করে দিলে মুসলমানের ছেলেমেয়েরা বোঝার চেষ্টা করে। যত দল রয়েছে প্রত্যেকটা দলের মধ্যেই নামাজ রয়েছে, প্রত্যেকটা দলের মধ্যে রোজা রয়েছে, প্রত্যেকটা দলের মধ্যে হজ রয়েছে। আমার নওজোয়ান তরুণীরা, আপনারা এ নবী পাকের উম্মত উম্মতিরা, কিন্তু একটি মাত্র দল ছাড়া বাকি কোন দলের মধ্যে আমার রাসূলুল্লাহর মহব্বত, প্রেম, ভালোবাসা নাই। আমার নবী পাককে সম্মান দ্বারা করতে চাই না, আমার নবী পাককে ইজ্জত দ্বারা করতে চাই না। তারা একটাই কথা বলতে চায়, রাসূল তো আমাদের মধ্যে একটা মানুষ, রাসূল তো মাটির তৈরি, রাসূল তো নূরের তৈরি নয়, নবী পাক তো মরে গেছে। শুধুমাত্র একটা দল, যে দল নবী পাককে তাজিম করে সম্মান করে, কতটা তাজিম সম্মান করে, কতটা তাজিম সম্মান আমার আল্লাহ পাক করতে বলেছে, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মান করবো না, আল্লাহ নবীকে কেন বা প্যার করবো না? আমার নবী পাককে মহব্বত আল্লাহ পাক নিজে করেছে, আমার নবী পাকের ইজ্জত আল্লাহ পাক নিজে দিয়েছে, দুনিয়াতেও দিয়েছে, আখিরাতেও দেবে। এক সাহাবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারেতে এমন কোন কথা বলতেছিলেন যার জবানের আওয়াজটা একটু বেড়ে গিয়েছিল আল্লাহ নবীর কথা থেকে। এতে অসুবিধাটা কি আছে ভাই? কিন্তু না, আমার আল্লাহ পছন্দ করলো না আমার হাবিবের জবানের আওয়াজের থেকে দুনিয়া কারো কথাই উচ্চ হয়ে যায়, তার জিন্দেগির আমলকে আমি আল্লাহ পাক বরবাদ করে দেব। ওই সাহাবীটা সেই দিন থেকে এমন করে চুপ হয়ে গেলেন। সকলে জিজ্ঞাসা করেছিল কেন? আমার বড় ভয় হয় কোনদিন আল্লাহ
আল্লাহ নবী কোনো কারণে আস্তে করে কথা বলবে, আর আমি আস্তে বলতে গিয়ে আমার মাথা যদি নবীর কথা থেকে উচ্চ আওয়াজে হয়ে যায়, আমার জিন্দেগির আমলটা বরবাদ হয়ে যাবে। এ নওজোয়ান তরুণেরা আপনারা চিন্তা করে দেখেন, সামান্য একটা কথা যদি আল্লাহ নবীর কথার উপরে উচ্চ আওয়াজ হয়ে যায়, তার জিন্দেগির আমল আল্লাহ বানাবে না। তাহলে আমার নবীর জুতা নিয়ে যারা বেয়াদবি করবে, আমার রাসূলুল্লাহর রক্ত নিয়ে যারা বেয়াদবি করবে, আমার রাসূলুল্লাহর বংশধর নিয়ে যারা বেয়াদবি করবে, আমার আল্লাহ পাক কি তাদেরকে আমলগুলোকে কি আল্লাহ পাক কবুল করবে মনে হয়? সামান্য কথা, মানুষের কথা বলতে বলতে জোর কম বেশি হয় না, কোন কথাটা জোর হয়ে যায়, কোন কথাটা আস্তে হয়, একটু বেখেয়াল কথা বেরিয়ে যায়। তাও আল্লাহ বলছে খবরদার আমার বন্ধুর কথার উপর যেন আওয়াজ না যায়, যার যাবে তার জিন্দেগির আমল বরবাদ, তার উপর আমল আমল। তাহলে সেই রাসূলের বংশধর যারা, রাসূল যাদের সম্বন্ধে বললেন আমি তিনটে জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ আল্লাহ পাকের কিতাব, সুন্নতে রাসূলি আমি নবী আমার সুন্নাত, ও আহলে বাইতি আমার পরিবার বংশধর। এই তিনটেকে যারা মজবুত করে ধরবে তারা দুনিয়াতেও পথভ্রষ্ট হবে না, আখিরাতে আল্লাহর জান্নাতি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা সেই বংশের আওলাদ ফুরফুরার পীর আবু বকরকে মানলো না, তারা কি রাসূলের কথা মানলো? আজকে এই জলসায় আসালে কত সমস্যা, এই ভাইটার উপরে কত প্রেসার দিয়েছে, কিন্তু আল্লাহর ঈমান পাকা রেখেছে তো ভয় খাবে নাকি? ঈমান তো মজবুত, একাকী লড়াই করে গেছে, কিন্তু আগামী দিনে এর সাথ তোমাদের ঘরে দিতে হবে। রাজি আছো? এটাই হবে নবীর প্রেম। এক নবীর প্রেমী বিপদে পড়লে বাকি সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। শুধু আব্বাস সিদ্দিকী বলে নাই, সাধারণ লোক হলো নবীকে যে প্রেম করবে তাকে ভালোবাসা মানে রাসূলুল্লাহর প্রেমিককে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তরুণেরা, ওরে বাগানা দুমতিরা, আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা মহব্বত করে, আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা প্রিয় করে। নবী আমার একটি উজলা শরীফে বসে আছে, এমন সময় সাল্লাম চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিলে, নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করতে লাগলে, এ হযরত জিবরাইল কি খবর নিয়ে এসেছে? হযরত জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ইজাজত নিয়ে আমি জান্নাত জাহান্নাম ঘুরতে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জায়গা দিয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলে, এ হযরত জিবরাইল, আল্লাহ জাহান্নামের একটু বিবরণ আমাকে শোনাও, জাহান্নামে কারা যাবে? হযরত জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এমন করে জাহান্নামের বিবরণ দিতে লাগলে, নবী আমার বিবরণ শুনতে লাগলে। হযরত জিবরাইল বিবরণ দিতে দিতে ৬টা জাহান্নামের বিবরণ দিল, কিন্তু ৭ নম্বর জাহান্নামে বিবরণটা না দিয়ে হযরত জিবরাইল সাল্লাল্লাহু চুপ হয়ে গেলে। কোন নবীর প্রেমে তোমরা এসেছো? এটা রাসূলের মাহফিল বলেছো না? তাই তো নাকি? এবার সত্য কথা লুকিয়ে রাখতেন, তবে ভাইজান আপনাকে একটু ভালোবাসা আছে না? না অনেক বললাম নবীর তওয়াজ হয়, সেটাও তো নবীর মাহফিল, জানি না তাহলে মিথ্যা হয়ে যাবে। তাহলে এটাও সত্য কথা ভাইজান, আপনাকে একটু ভালোবাসা। রাসূলকে তো ভালোবাসি, আর নবীকে আপনি ভালোবাসেন বলে তাই আমরাও আপনাকে ভালোবাসি। সত্য না মিথ্যা? এটা হলো ভালোবাসার সিস্টেম। ডাইরেক্ট কোনো স্বার্থে আপনাকে আমরা ভালোবাসি না, যে আপনাকে ভালোবাসলে আমাদের চাকরি হয়ে যাবে, ভাই দিতে পারবো, আমি মমতাও নাই, বুদ্ধদেব। তবে হ্যাঁ, আপনাকে ভালোবাসি, আপনার গায়ে পীর আবু বকরের খুন আছে,
আপনাকে ভালোবাসি, আপনি নবীর বংশের ছেলে বলে তাই এই ভালোবাসাটা কি বৃথা হবে মনে হয়? মুসলমান ঘরের ছেলে মেয়েরা শুনে রেখে দেন, নাজহাতুল মাজালিস বলে একটা কিতাব আছে। যখন একটা কথা মনে পড়ে গেছে তো বলে দিয়ে শুনে রেখে দেন, আহলে রাসূলদেরকে সম্মান করলে কি পাওয়া যাবে? এখন তো মানতে চাই না, যদি বাবা মানতে মন চাই না মানকে যা সরে যা আবার বিরোধী করে কবরে যাও তখন বুঝবে। আর দুনিয়া তো বুঝছে, তো দুনিয়া তো বুঝছে, দেখে দিনকে দিন যেন শুকিয়ে যাচ্ছে। কি রোগ ধরলো রে, এসো না দিনকে দিন তোমরা আমাকে যারা ভাইয়ের মতো মানো, মুরব্বীরা আমাকে যারা ছেলের মতো মানে, আমার আমাকে যারা ছেলের মতো মানে, বোনেরা আমাকে যারা ভাইয়ের মতো মানে, আমি তোমাদের ভাই হয়ে, আমি আপনাদের বাবাজি হয়ে, আমি আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই। আবু বকরের জীবনের শেষ কথাটা আমার আবু বকর বলে দিয়েছিল, বাবারা আমার আওলাদের মধ্যে দিয়ে যারা আমি আবু বকরের কথাবার্তা নীতি আদর্শ মত মেনে চলবে, আমি আবু বকর বলি তাদেরকে মুহাব্বত করবে, তাদেরকে প্যার করবে, ভালোবাসবে, তাদেরকে তোমাদের কাছে নিয়ে যাবে, তাদের কাছে তোমরা আসবে, বসা করবে। আমি আবু বকর জানিয়ে দিই, আমি আবু বকর তাহলে তোমাদের জন্য কবরের জমিন থেকে দুআ চাইতে থাকবো। এখন যে কোনো বদাকিদা লোক থাকে, সে যদি বলে মানুষ তো মারা যায়, মরে যাওয়ার পরে সে আবার কি করবে? শুনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়ে দিচ্ছেন মানুষ যারা নেককার হবে, আল্লাহওয়ালা হবে, খোদা প্রেমিক হবে, রাসূল প্রেমিক হবে, আল্লাহকে ভয় করা বান্দা বান্দি হবে, আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি যারা হবে, এরা দুনিয়ায় জানা পাওয়ার আল্লাহ এদেরকে দিয়েছে, এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 70 গুণ আরো পাওয়া আল্লাহ তাদেরকে কবরে বেরিয়ে দেয়। ছোট হুজুর ফুরফুরার জমিন থেকে সুন্দরবন জঙ্গল দেখেছিল, দাদা হুজুর পীর কেবলা ফুরফুরার জমিন থেকে শিয়ালদা স্টেশনে ঘি পড়ে গেছে, হচ্ছে দেখেছিল। এগুলো যারা না মানবে তারা পীর আবু বকরের কারামতিকে অস্বীকার করার জন্য ঈমানদার থাকবে না বেঈমান হবে। কারণ কারামতে আউলিয়া মুজিজায়ে আম্বিয়া, কারামত আর মুজিজাকে যারা অস্বীকার করে তারা মুমিন থাকবে না কাফের হবে ভাই? মুমিন থাকবে না বেঈমান হবে ভাই? আউলিয়াদের কারামত, এটা হচ্ছে কারামত, এ দেখার পাওয়ারটা এদেরকে কে দিয়েছে? হাদিস শরীফ, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ নূরের পর্দার ভেতর থেকে আল্লাহর মাহবুব বান্দা বান্দি দিগকে আমার আল্লাহ পাক কিছু কিছু জিনিস দেখিয়ে থাকেন। কে দেখাচ্ছে? এটাকে অস্বীকার করলে কার দেখানোকে অস্বীকার করা হলো? এজন্য তাদের ঈমান থাকে না, ঈমান চলে যায়। তোমরা কি বেঈমান হতে চাও? যদি গরম থাকে, পাওয়ার থাকে যে আমার পাশে তো একদম ডাইরেক্ট সিএম এর পাশের লোক আমি, অতএব কিয়ামতের দিন দেখে লব আমার আল্লাহ কি করে। মমতাকে দরকার হয় সাথে নিয়ে উঠব, বুদ্ধদেবকে দরকার সাথে নিয়ে উঠব, এরকম পাওয়ার দিয়ে থাকে তাহলে লাগো আছে নাকি পাওয়ার? নমরুদ কম চেষ্টা করেন এই কথা বুঝলে? আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে বলেছিল, কথা বুঝছেন না? সাদ্দাত আল্লাহর সঙ্গে লড়াই করেছিল, সব কোথায় কোথায় সব তারা তাদের রূহগুলো জাহান্নামে। কথা বললেন, শাস্তি চলছে, রূহের উপরে শাস্তি হয়। গেলে বেঁচে যায়, পয়সা করিও নিয়ে ওষুধ কিনে
এটা বলা একটু মিস্টেক হয়ে গেল নাকি? পয়সা আল্লাহ দিয়েছে, সময় আল্লাহ। বাস্তব কথা বলো, দুপুরের খাবার খাচ্ছি 4টে, আর সন্ধ্যের খাবার খাচ্ছি রাত 10টায়, রাত 10টার খাবার খাচ্ছি ভোর 3টে। এই তো হচ্ছে। জায়গাটা কষ্ট করে বসে আছেন, কথা বলে সময় আপনাদের বিতা নষ্ট করব না। আমাদের মুর্শিদ আল্লামা শহীদ আবু বকর সিদ্দিককে মহব্বত করে। আবু বকর সিদ্দিক জীবনের শেষ কথা বলে দিল, বাবারা শুনে খেয়ে দাও, আমি আবু বকর বলে যে আমার আওলাদদের মধ্যে যারা পথভ্রষ্ট হয়ে যাবে, আমার আওলাদদের মধ্যে যারা বেয়াদবি করবে, আমার আওলাদদের মধ্যে যারা আমার মত পদ্ধতি আদর্শ ছেড়ে চলে যাবে, আমার আওলাদদের মধ্যে যারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মানবে না, তার মতের বিখিলাফ চলবে গে, আমি আবু বকর জানিয়ে দিই বাবা, তারা যত আমার আওলাদ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, বাবারা শুনে খেয়ে দাও, আমার বংশধরকে যারা মহব্বত করবে, আমি রাসূলুল্লাহ আমাকে তারা মহব্বত করলো। আমার বংশধররা হলো হযরত নবী আলাইহিস সালামের কিস্তির মতো, যারা কিস্তিতে উঠলো তারা মুক্তি পেয়ে গেল। আমার বংশধররা হলো নবীর কিস্তির মতো, আমার বংশধরকে যারা প্রিয় করবে, আমার বংশধরদের সাথে সম্পর্ক রাখবে, তারা যারা নবীর কিস্তিতে উঠে যেমন মুক্তি পেয়েছে, আমার বংশধরদের সঙ্গে মিশার জন্য তারাও দুনিয়ায় বা আখিরাতে মুক্তি লাভ করবে। আমি আবু বকর নবীর বংশে বানিয়েছে, আমিও কুরাইশ হযরত আবু বকর সিদ্দিকের রক্ত, আলে কুরাইশ বংশ আমার কুরাইশ, এই কুরাইশ বংশে আগমন করেছি, এই কুরাইশ বংশের আওলাদদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে। তাই মিশকাত শরীফ, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস আব্দুল্লাহ বিন উমর থেকে রয়েছে, কিয়ামত পর্যন্ত ইসলামের ঝান্ডা কুরাইশ বংশের হাতে থাকবে। এখানে যদি আমার কোনো ভাই থাকে ওই কারার ওদেরকে বানান, আমি আপনাকে জিজ্ঞাসা করছি ওরা কি কুরাইশ বংশের ছেলে? ওদের নেতৃত্ব মানছেন? ইসলামের ঝান্ডা কিয়ামত পর্যন্ত কুরাইশ বংশের সাথে থাকবে। আব্দুল্লাহ বিন উমর থেকে হাদিস, তাহলে হাদিসটা বাদ দেন না, আপনারা বাদ দিয়েছেন ওদের মতো। ওরা তো একটা বই লিখেছে, উপাধি কিও কেন ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করছি, নবীর কথার কবর হোক দাফন হোক, কথা বললে ঈমান থাকবে? আমি এই বেঈমানের মুখে নাম দিচ্ছি না, ও যদি প্রকাশ্য তওবা করে দেয় বা লিখিত কিতাব লিখিত তওবা করে দেয়, সেদিন থেকে আমি ঈমানদার জানবো, তার আগে পর্যন্ত বেঈমানি জানবো। কেন বেঈমান যদি কেউ বেঈমান বলতে ভয় খাই, তাও তার জানতাম ঈমানের কমজোরি আছে, হক কথা বলতে পারলো না। লিখেছে আল্লাহ রাসূলের একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নববী মিম্বারে দাঁড়িয়ে বলছে, তোমরা আমাকে চেনো? কে বলছে? বলেন কে বলছে? আমার রাসূল বলছে, তোমরা কি আমাকে চেনো? কি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কি আমাকে চেনো? সাহাবারা বলছেন, আপনি হযরত আব্দুল্লাহ হুজুরের আওলাদ, আপনি আল্লাহ পাকের রাসূল। আমার রাসূল তখন নিজের পরিচয় দিয়েছে, কি আমি হলাম আব্দুল্লাহর ছেলে, আমিনা আমার আম্মা। এভাবে বলতে 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 বলছে, আমার বংশের মধ্যে পুরুষ এবং নারী কোন দিক দিয়ে কেউ জিনাতে কোনোদিন লিপ্ত হয় না। আমার আল্লাহ পাক সব থেকে শ্রেষ্ঠ বংশে শ্রেষ্ঠ গোত্রে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে। আমি হলাম কুরাইশ হাশিমি গোত্রে, আমার নাম মুহাম্মদ
এইভাবে রাসূল নিজের পরিচয়টা সাহাবাদেরকে দিচ্ছে। রাসূল কি নিজের বংশের পরিচয় দিচ্ছে না দেয় না? বংশ মর্যাদার কথা বললো না? বংশ মর্যাদা, বংশ গৌরব, বংশ মর্যাদার দাপন উপাধি হয়ে যাক, কবর হয়ে যাক উপাধি, এসব কথাই দিয়ে কেউ বলে রাসূলের কথার কবর দিচ্ছে না দেয় না? রাসূল নিজের পরিচয় নিজে দিল, রাসূল কি অহংকার করলো? এখন যদি আমি রাসূলের কথার অনুযায়ী আমি যদি আমার নিজের পরিচয় দিই, তোমরা আমায় চেনো, আমি বলি যদি আমার নাম আলী আকবর, আমার আব্বার নাম আলী আকবর সিদ্দিকী, তিনার আব্বা জান আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা, তিনার আব্বা জান সুলতানুল তিনার আব্বা জান মুজাদ্দিদুল জামান কুতুবুল আলা আমিরুশ শরিয়াত ইমামুল হুদা আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিকী, এইভাবে যদি পরিচয় দিই, এটা তো রাসূলের সুন্নতের আমল করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের দেখে দেখে শিখলাম, এই কথা বুঝছেন না? বোঝেন না? রাসূল তার বংশের পরিচয় দিয়েছে। এখন আমি কাকে দিয়েছে? রাসূল সামিন যাদেরকে দিয়েছে। এখন আমি ওয়াহিদ, আপনারা সামিন, আপনাদের ঘরে দেব, এটা সুন্নতের আমল। কিন্তু আমরা কোন জায়গায় করি, কিন্তু এতটুকু বলি আহলে রাসূল আওলাদে মুজাদ্দিদ। কিন্তু তোমার বাপ যদি এমএলএ হয়, তুমি বলবে না? গরিবের ধান চুরি করে খাচ্ছে, তার নাম প্রচার করছে। আর আমার দাদার ওসিলায় সারা বাংলার লোক ঈমানের আলো আলো পড়ে যাবে ওসিলায়, আর আমি বললো তাহলে হিংসুকের পরিচয় তো নাকি? কিন্তু এখন আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছি, আল্লাহ নবীর হাদিস কি অস্বীকার করবেন আপনারা? তাহলে ইসলামের ঝান্ডা কিয়ামত পর্যন্ত কোন বংশের আওলাদ থাকবে? কুরাইশ। যদি মানতে হয় কুরাইশ বংশের কোন আওলাদকে নেতা করে মানে, কথা বুঝছেন তো নাকি? মুসলমান ছেলেরা শুনে খেদা এ মাগমাতিরা আমার আবু বকর সিদ্দিক বললেন, বাবারা শুনে খেদা, আমার আওলাদের মধ্যে কেউ যদি আমার বিরুদ্ধে চলে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের খিলাফ চলে, আমি আবু বকর জানিয়ে দিই, তার কাছে যাবে না, তাকে তোমরা আনবে না, তার সঙ্গে উঠা বসা করবে না, তার সঙ্গে মিলামেশা করবে না, তার থেকে দূরে থাকবে। আমি আবু বকর জানিয়ে দিই, খবরদার বাবা, তার বিরুদ্ধে তোমরা করতে যেও না, কারণ আমি তোমার পীর, আর তোমার পীরের খুন তার গায়ে রয়েছে। তার বিরোধী করলে যত বাপ হিসাবে মনে কষ্ট লাগতে পারে না। আমার পীর জানিয়ে দিলেন, বাবারা তার থেকে দূরে সরে যা। এখন যদি কেউ তারা হুজুরের কোন আওলাদের বিরোধী করে, মুনাফিকি করে, সমালোচনা করে, অমুক হুজুরটা এই করেছে, অমুক পীর সাহেব এই করেছে, অমুকটা এই করেছে, আব্বাস সিদ্দিকী এই বলেছে, আব্বাস সিদ্দিকী নিজেকে নূরের বলেছে, আব্বাস সিদ্দিকী বলেছে রাসূলুল্লাহ আমাদের, আব্বাস সিদ্দিকী বলেছে অমুক করেছে, এই সমালোচনা যে করবে সে কি আবু বকরের মুরিদ দাবি করতে পারে? সে পীরের কথা মানলো না। কথা বুঝছেন তো নাকি? তার থেকে আপনাদের দূরে সরে যেতে হবে না, তাকে জেনে নিতে হবে যে আমার সিলসিলার মুরিদ নয়। অতএব মুরিদ যখন নয়, তার থেকে আপনাকে দূরে থাকতে হবে। আর সে যদি পায়ে পাতে ঝগড়া করে, এমন মারবে যেন দাঁত দুটো দাঁড়াতে পারে। এই কথা বলছি বুঝতে? যদি পায়ে পা দিয়ে ঝগড়া করে, তুমি সরে গেছো, সে তোমাকে ধরে ধরে বলে শুধু ফিতনা লাগাবার চেষ্টা করছে। তাহলে এ হচ্ছে ইবলিস। যে ফিতনা লাগাইছে কি? ইবলিস। ইবলিস যখন হয়ে যাবে মানুষ, তাকে শরীয়তের হুকুম হচ্ছে তাকে প্রয়োজন হয় কতল করে দাও। কিন্তু এটা গণতান্ত্রিক দেশ, কতল করা যাবে না, কেন ইসলামিক আইন নয়। কিন্তু আমি ব্যক্তিগত একটা গণতান্ত্রিক দেশ হলো শরীয়তের কথা বলে যাচ্ছি, এমন মারবে যেন ওই পায়ে আঘাত দাঁড়াতে না। কথাটা আমার বেজার হলেন নাকি? বেজার হলেন আপনারা? আরে বাবা, তোরা তোদের মধ্যে থাক, আমরা আমাদের নিয়ে আছি তো। আজকে এখানে একটা ছেলে মাহফিল দিচ্ছে, তোকে বাধাই দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? কে অধিকারটা দিয়েছে এটা? তাহলে তোমাদের এলাকায় মাহফিল যখন হবে, আমরা বাধা করতে পারবো তো?
এই আমরা পারাপার করতে পারবে তো? তাহলে সমস্যা, তাহলে এই সমস্যা সমাধানের একটাই রাস্তা, একবার ধুলাই দিতে হবে, দিবার মতো দিতে হবে, রাস্তা দেখবে সব ঠান্ডা। কথা বললেন না? আপনাদের হাওড়া জেলায় খুব লাফালাফি করছিল, একবার দিয়েছে পুরো এলাকা ঠান্ডা। এখন আর কোনো কথা না। কেন রে বাবা, অসুবিধা কি হচ্ছে? না ভুল বলছে, আমরা তো বলছি তাহলে ব্যানার আলাদা করে বস। কি ভুল বলছে তো বস, ভুল না ঠিক তখন দেখা যাবে। আমার কথা আপনারা কষ্ট পেন, কষ্ট পেয়েছেন? যদি কেউ কষ্ট পান তাহলে আমি খারাপ খারাপ লোকের মুখের দিকে চেয়ে বসে থাকাটা পাপ হতে চলে যান না। আপনারা বসে থাকলে আমি তো আরো খারাপ হবে, যে ও আমি বলছি না ভালো বলে দিয়েছে, কথাটা সত্যি খারাপ হয় তাহলে আমাকে আরো খারাপ বানাবার প্ল্যান করছেন আপনারা। বড় দুঃখের সাথে বলছি, হিংসা হিংসা অন্য কিছু না, হিংসা। আর হিংসা এমন একটা পাপ, আল হাসাদিয়া কুল হাসানাতি কামা তাকুন নারুল হাতাবা। হিংসার অহংকার এমন একটা পাপ, নামাজ কাজা করেছেন গুনাহ হবে, কিন্তু রোজা রেখেছেন সওয়াব হবে। নামাজ কাজা করার জন্য রোজা সওয়াবটা কাটা যাবে না। হজ কাজা করেছেন গুনাহ হবে। আল্লাহ আপনাকে মালদার করেছিল, হজ করলেন না ইচ্ছা করে, এটা একটা গুনাহ কাজ করলেন, কিন্তু আপনি যাকাত দিয়েছেন তার সওয়াব পাবে। এই হজ কাজা করার জন্য যাকাতের সওয়াব যাবে না। কিন্তু অহংকার হিংসা এমন একটা খারাপ পাপ, এগুলো যদি আপনার মধ্যে থাকে আপনার নামাজের সওয়াব করা যাবে, রোজার সওয়াব শেষ হয়ে যাবে, হজ করার সওয়াব শেষ হয়ে যাবে, দান করার সওয়াব শেষ হয়ে যাবে। মাদ্রাসা কত তৈরি করবে তোমার হিংসা জন্য, তোমার সওয়াব সব কাটা যাবে, তোমার মুক্তি মিলবে না। এ না জওয়ান তরুণেরা, আজকে আমরা এলে আপনারা ভালোভাবে ছুটে ছুটে আসেন, নারে তাকবীর আল্লাহু আকবার। আপনার সিদ্দিকী ভাইজান হুজুররা জিন্দাবাদ, চাঁদা হুজুররা জিন্দাবাদ, তাকবীরদার। এতে এক শ্রেণীর মানুষের হিংসা হয়, তারা আমাদের সামনে এসে আমাদের ভুলটা বোঝাবে না। এই জন্য বোঝাবে না, আমরা যে কথাগুলো বলি ইনশাআল্লাহ 100% চলেন, এর মধ্যে কুরআন হাদিস মাকে আছে কোনো বিখিলাফ কথা না। যতদিন হয় একটু গুলিয়ে গালিয়ে যা চলে তাই সাইডে সাইডে থাকি, একটা লোক আপনাদের এলাকায় বলছে আমি পুলিশ অফিসার, এলাকায় এসে প্রচার করছে আমি পুলিশ অফিসার। লোকটাকে সম্মান করে, ভালোবাসে, শ্রদ্ধা করে। এখন একদিন হঠাৎ করে সে বাজারে দাঁড়িয়ে আছে, পুলিশ অফিসার পুলিশের ড্রেস পরে থাকবে, দাঁড়িয়ে আছে আর একটা পুলিশ জিপ ঢুকছে, সে ছুটছে। ভাই কেন ছুটছে? অরিজিনাল এসেছে নকল পালাচ্ছে, তাই তো নাকি? অরিজিনাল এসেছে তাই নকল পালাচ্ছে। ভাই আমার বিষয় এদের সামনে বলো যে কথাটা, আমি যখন আসি আমায় বলো না মারবে। আরে হক কথা বলতে গিয়ে তুমি মার খাও, ওটা তো শহীদের কাজ। তুমি যদি হক হও মার খেতে অপত্তি কিসে? আর এরা মারবে ধারণা তোমার মধ্যে এলো কেন? যে মূল ভাই সেই তো মূল ঢুকে তুলে নাকি? হ্যাঁ, তোমার মধ্যে ধারণাটা এলো কেন যে এরা মারবে? কেন তোমাদের কাছে গিয়ে যদি এরা জিজ্ঞেস করে তোমাদের মারা অভ্যেস চিন্তাধারা আছে? এটাই তো থিসিস নাকি? এটাই তো চিন্তা, এটাই তো লজিক। আমার কথাই কষ্ট পেয়েছেন আপনারা? আমরা আসলে বলবো আমাদের কেন এটা কি বলেন আপনারা? বলেন ভালো কাজ কি?
এই বারবার ছেলেরা বলবে, বারবার লোকেরা দুঃখ করবে, ভাইজান আপনারা করে এই বলে, অমুক এই বলে, অমুক এই বলে, এটা কি ভালো? আমরা এদেরকে শুধু বলি সবর করো, সবর করে বলি না, বলি কিন্তু কতদিন কন্ট্রোল করব? একদিন আজকে যেমন বলে বললাম যে এমন ঠান্ডা মারবে এটা উঠে না দাঁড়া। এটা মানুষের ধৈর্যের বাঁধ আছে নাকি ভাই? এরকম করছে কেন? কি করতে চাইছে? পিঠ কি চুল করছে? পিঠ কি চুল করছে নাকি? তা যদি চুল করতে গেলে চুলকে দিতে হবে না? হবে না? এই যে আজকে বলছে আব্বাস সিদ্দিকী বলেন বলে, তা ঠিক আছে, আমি নাই বলেছি কি বলিনি, তুই আমার কাছে জিজ্ঞেস করবি তো একবার। যদি আমি ভুল বলে থাকি তুই যদি জ্ঞানী হয়ে আমাকে শিখিয়ে দে, মিটে যাবে। কিন্তু তুই কোন কাওড়ার কাছে শিখলি কথাটা? কাওড়া কাকে বলে? যারা খিলখিল চড়ায়, তাই নাকি? কোন কাওড়ার কাছে কথা শিখলি যে মানুষ নূরের নয়? কে বলেছে? প্রতিটা মানুষের মধ্যেই নূর আছে, আল্লাহ রুহুল আমিন বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বইটার নাম এতবার পড়ে গেলাম, এখনো কোন নিয়ম নিরোধন একবার পড়া? হ্যাঁ, মিলাদে মুস্তাফা বইতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, প্রতিটা সৃষ্টির মধ্যেই নূর আছে। তোমরা কি সৃষ্টি নয়? স্রষ্টা হবার সব সৃষ্টি। হ্যাঁ, তাহলে তুমি সৃষ্টি, আমি সৃষ্টি, গাছ সৃষ্টি, সব সৃষ্টি, সবার মধ্যেই নূর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে গিয়ে কি বলো? চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে, এই জ্যোতির আরবি তো নূর। তাই তো নূর রয়েছে। হতভাগা বাপ মা যদিও একটু শিক্ষিত হয়েছিল, ছেলেটাকে জাহিল তৈরি করে তাদের দেখে দেখে সমস্যা হচ্ছে। আর জুটো হচ্ছে বই কারা জাহিল, জুটে গুলো, এটা তো বুঝা দরকার যে কি বলছে। আর তোমরা সবাই এতগুলো বসে আছো, তোমরা জাহিল নাকি? আমার তো মনে হয় আল্লাহর শুকর, তোমরা এমন এমন আলেমের সোহবতে, আমার কথা বাদ দাও, আমি এটা জানি না, এমন এমন আলেমের সোহবতে মিশে উঠামাশা করাছো, তো গায়ে মুক্তি দিয়ে আসে না, ও তোদের কাছে হেঁটে কিচ্ছু নেই। ঢোল কোম্পানি দাদের মতো শুধু খালি কলসি, ঢপ ঢপ করে আওয়াজ হচ্ছে, বিরাট মূর্তি, বিরাট মূর্তি। আর কিছু দালাল আছে, দালাল বাংলার হাতিয়ার, বাংলার বিখ্যাত মূর্তি, কত বুঝছেন তো নাকি, প্রচার করছে যেন মনে হয় গুনাই হয়। যা বাংলার বিখ্যাত ষাঁড় যখন একবার বসতে না, দেখি বসতে বল, পিছনে চিল্লাস কেন কাপুরুষের মতো? হাতাহাতি করবো না, কিতাব না বসতে বলছি, কিতাব না। বসবে কি করে? হিজড়ে কখনো পুরুষের মাঝে বসে? পাগল কোথা গারে সে বসে কখনো? কি লিখিত দিতে হবে? কি লিখিত দিতে হবে বলো? সেটা ইস্তেহার আকারে বার করে দিলাম, আর কত চাও? দাদা হুজুর তার খলিফারা বলে দিয়েছে, ওয়াজ নসিহত কারীকে যারা লিয়া ধার্যকে হারাম জানবে তাদের বিবি তালাকের ফতোয়া দাদা হুজুর তার খলিফারা দিয়ে ইস্তেহারে বার করবে। ইস্তেহারের হারে বড় কিছু জিনিস আছে এবং তলায় নাম দিয়েছি আমরা, ওদের মতো মুনাফিক না। ইব্রাহিম সিদ্দিকীর নামে ইস্তেহার ছড়াচ্ছে, অন্য জনের নাম লিখে দিচ্ছে, অন্য জনের ওরা কোনো কাজ করি না, নাম লিখে দিব, বলে দিচ্ছি তোর ইস্তেহার, হ্যাঁ আমরা বার করেছি। আর কি চাই? সই করে দিতে হবে, দেবো কি কথাতে বলো, সই করে দেবো। কথা বুঝছেন তো নাকি ভাই? কিচ্ছু নয়, একটাই সমস্যা, শুধু মারে মারে। আমি বহুত চিন্তা করতে গেছি, শুধু মারে আর কিচ্ছু নয়। ঠুক নেই তারা, ঠুক নেই তারা, কুতা দিয়ে ছুটবে। দেখা যায় আজকে আমডাঙ্গা থানায় ঢুকতে পারছে, আমডাঙ্গা থানায় খবর পেয়েছেন আপনাকে, জানি ঢুকতে পারছে। আজকে কত? 12 তারিখ, কালকে 13 তারিখ, কালকে হবে, কালকে ঢুকে যেতে, কালকে আমি বলে দিচ্ছি ঠ্যাং হাতে ধরে।
এইটা রেকর্ড করে যদি থানাতে দেয়, থানা আমার কিছু করতে পারবে না। কেন বলে দিচ্ছি কিছু করতে পারবে না? আমি আমার ধর্মের মাথা দিচ্ছি, ধর্মের ব্যাপারে কারো মাথা গলা বলা অধিকার নেই। আমার ধর্মের মামলা আমরা বুঝবো। কথা বুঝলেন? যদি বলে ভারত, এই ভারত স্বাধীনতার পিছনে আমার বাপ দাদার অবদান আছে, যদি বেশি মাতামাতি করে হাত হাত করবে, তোরা তোদের লেলে আমাদেরকে দে দে। এই কথা বুঝছেন না? বোঝেন না? অতএব দেশকে ভালোবাসি, যথেষ্ট ভালোবাসি, ভালোবাসা আর দেশের আগেও আমি আমার আব্বাস সিদ্দিকী আমার রাসূলকে ভালোবাসি। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? এই ভারত হয়েছে রাসূলের ওসিলায়। এখন যদি কোনো মুনাফিক মনে করে একটা ভালো রিপোর্ট পেয়েছি রে, এইটা দিলে আব্বাসকে জেলে ঢুকাবো, কোনো জেল নেই রে, ঢুকিয়ে রাখতে পারে। কেন? আমি গোলাম রাসূল। কথা বুঝে আসছে? আর যদি এতে ইজ্জত চলে যাবে। ইমামে আজম জেলে ছিল না? ছিল না? ইমামে আজমের ইজ্জত চলে যাবে। চুরি করে করে হক কথা বলা, তা বলে কি ঢুকার ভাই হক কথা বন্ধ করে দেবো? ভাইরা আমার তরুণেরা আপনারা, ও নবী পাক উম্মতিরা, আমি একটা শেষ কথা আপনাদেরকে বলে দিয়ে যাই। আজকে এতগুলো মানুষ নিয়ে আপনারা একটা শপথ করে গাড়ি মাহফিলে বসে আমাদেরকে যে যাই বোঝায়, কুরআন খুলে যে পড়ে পড়ে বাংলায় ব্যাখ্যা করে দেয়, হাদিস খুলে খুলে ব্যাখ্যা করে দিয়ে যায়, এমন করে যদি সব বুঝিয়ে দিয়ে যায়, আমরা দাদা হুজুর হুজুরের 5 আওলাদ এবং তিনা বর্তমান যে সকল আওলাদরা দাদা হুজুরের জন্য লড়াই করে যাচ্ছে, তাদের সাথে মিলে মিশে থাকবো। রাজি আছে? রাজি আছে? আল্লাহকে সাক্ষী রেখে বলেছে, একটু হাত তুলে বলেন, হাত তুলে রাখেন। কারা হাত তোলেন একটু দেখেলেন? কারা হাত তোলেন একটু দেখেলেন? আল্লাহকে সাক্ষী দিচ্ছেন। এই হাত তুলেছেন কি জন্য? দাদা হুজুর আওলাদের সঙ্গে থাকবেন, যে আওলাদ বিগড়ে যাবে তার থেকে সরে যাবে, তা বলে সব আওলাদ ছেড়ে দিয়ে নিমাইদের পুতার দিকে আমরা যাব না। রাজি আছেন? হাত তুলে বলছে, কারা হাত তোলেন একটু দেখেলেন? দেখেলেন কারা হাত তোলেন? হাত লম্বা বড় দেখেছেন? হাত নাবা। যারা হাত তুললে ওদের ঘরে ধরে মারবেন না, চিনে গেলেন ওরা আপনার ভাই নাই, আপনার সিলসিলার মুরিদ নয়। তাহলে কথা চালাবেন না ভাই, তুই তোর থাক, আমি আমার কথা বুঝছেন তো নাকি? তবে আল্লাহ রাসূল বলে যাচ্ছি, আমার আমি দুটো দোয়া চেয়েছি আর বাকি আছে, যা চেয়েছি সব দিয়েছে, আর দুটি দোয়া বাকি রয়েছে। আমার আল্লাহ পাক দুটি দোয়া কবুল করে নেয়। তোমাদেরকে কিছু করতে হবে না, তোমরা শুধু একটু আমার পাশে সাথ দাও। ইনশাআল্লাহ এই বাংলার জমিন থেকে আমার পীর আবু বকরের বিরোধী যারা করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যারা করবে, আমার রাসূলুল্লাহ বিরোধী যারা করবে, এদের একটু বিচারটা করে ছাড়বো। এ নাজরাত তরুণীরা পারা, আর দুটি দোয়ার মধ্যে একটা দোয়া যেটা আপনাদেরকে বলে গিয়েছি, পুরপুরা শুধু আহলে সুন্নাত ওয়াল জামাতে মিম্বার আপনারা হয়ে যায়, আমার নবী পাকের সেনা আপনারা হয়ে যায়, একটু হাত থেকে শক্ত করার জন্য এক হয়ে যায়। মুসলমান ভাই ছেলে মেয়েরা, তোমাদের ভাই মুরব্বীদের দুয়ারে ঘুরে ঘুরে ইমানের দাওয়াত দিবার জন্য আজকে সে আবু বকরের সিলসিলা মিটে যাবে। এ দেগঙ্গা থানার মানুষেরা, তোমরা কি মেনে নিতে পারো? তোমরা যদি মানতে না পারো, আল্লাহ পাকের কাছে তোমাদেরকে, আল্লাহ পাকের কাছে তোমার আল্লাহ পাকের কাছে আশা রাখি, আমার আল্লাহ যেন তোমাদের অন্তরগুলোকে গলিয়ে দেয়। তোমরা জানে একটুখানি আমি ভাই আমার কথা না শুনলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মিম্বারটা হয়ে যাও। প্রতিটা ডানায় ডানায় কুরিয়া ঘোষণা করতে চাইছি। আজকে বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ
রাহমাতুল্লাহ আলাইহি যিনি নিজের ধন দৌলত টাকা পয়সা সুখ শান্তি আরামে আবু বকরের মহব্বতে কুরবান করে দিল আজকে সে আবু বকরের মুরিদ হয়ে তোমরা সামান্য দুনিয়া টুকি সেই পীরের আওলাদের সাথ দিতে পারবে না তারা ফরম নিয়েছে তো আত্মীয় দেখাও তো আলহামদুলিল্লাহ যা হয়ে গেছে এই থানার জন্য এই কথাই যথেষ্ট কিন্তু আমি সব সময় আল্লাহর কাছে বড় বড় চাই ছোট ছোট চাই কেন আমার আল্লাহ ও আকবার সবথেকে বড় যে তাকে ছোট ছোট চাই বড় বড় চাই কি গো দিতে পারে না আর একটা কি সেটা মনের মধ্যে আছে থাক সেটা ইনশাআল্লাহ তারও স্বপ্ন পূরণের দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমার আল্লাহ কিছু রাস্তা আমাকে ক্লিয়ার খুলে দিচ্ছে যেগুলো দিকে মনে হচ্ছে সব পূরণের দিকে যাচ্ছে আল্লাহ চাইলে আমার বাপ বাবা সব বসে আছে যদি তেড়ে দোয়া করেন নামাজ বাড়িতে বসে ইনশাআল্লাহ বাবাজি সব পূরণ হয়ে যাবে কি গো চাচারা দোয়া করতে রাজি আছেন তো নাকি না আমার কথায় আপনারা অখুশি হন আমার কথাই বেজে না বাপেতে ঘরে জিজ্ঞেস করছি বেজার হন আপনারা একটু দোয়া করবেন আর একটা কাজ যারা ফরম নিয়েছো দেখিতে 23 মাস এখন তো কার্ড দেওয়া হয় ফরমটাই নিয়ে যাবে যত্ন করে কথা বললে ইনশাআল্লাহ চারিদিক থেকে আসবে চারিদিক থেকে ফরম নিয়ে আসবে আল্লাহ করে একসাথে যখন তুলবো ওই দিন একটা শপথ নিয়ে যাবো যার যার হাতে ফরম আছে এক ভাই যদি বিপদে পড়ে বাকি সব ভাই তার সাথ দিতে ওই বিপদটা তোমারও হতে পারে আর তোমার সাথ সবাই এই একতার দরকার আছে না আমার আপনারা তরুণেরা ও নবী বাগান মাদুমতিরা এ দিবানা আল্লাহ নবী নবী রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়া জমিনেতে দিনের দাওয়াত দিতে লেগেছিল আমার নবী পাকের পিছনে সমালোচনা অনেকে করেছে এমন করে নবী সাহাবারা কোন দিনের দাওয়াত দিতে লেগেছিলেন তিনাদের পিছনে সমালোচনা করেছে এ একটু আগে কথা বললাম হযরত ইমাম আযম ওমর বিন সাবেক তিনার পিছনে সমালোচনা করেছে এবং সমালোচনা করতে করতে থামে না আল্লাহর নবী হযরত ইমাম আযম সম্বন্ধে বলেছিল ইমাম আযমের সঙ্গে একটা অবৈধ নারীর সম্পর্ক রয়েছে এই রকম প্রচার তারা করেছিল অত বড় ইমামের পিছনে কি ইলজাম লাগাচ্ছে শুনছেন আমার কথা বুঝছেন না এই একদল লোক আছে এদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে হক লোকেদের পিছনে লাগাচ্ছে তোরা হক লোকেদের পিছনে লেগে 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 এর বিনিময়ে ওদেরকে আমি জাহান্নামের এজন্য এদেরকে তৈরি করেছি আর আরেকদল লোককে তৈরি করেছে তোরা হকেদের সাথ দিবি হকেদের গুণ গাইবি হকেদের পক্ষে থাকবি হকেদের তাকবীর দিবি এর বিনিময়ে হকবাদীর সাথে তোদেরকে জান্নাতি করব জোরে বলেন সুবহানাল্লাহ এর দুই সৃষ্টি কিন্তু আল্লাহর দুই সৃষ্টি কার আল্লাহ কেন আমার আল্লাহ যখন তৈরি করে যারা জাহান্নামী হবে আর কারা জান্নাতি হবে সব তৈরি করে দিয়েছে কপালে সব লেখা হয়ে আছে এই যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ হকবাদীদের পক্ষে রাখবে যারা জাহান্নামী হবে তারা নহক ইবলিসের পক্ষে থাকবে কথা বুঝে আসছে তো নাকি এবারে আপনারা নিজের বিবেক নামক বুদ্ধিকে জিজ্ঞেস করেন যদি আপনাদের বিবেক বলে আপনার সিদ্দিকী না হয় আমি অনুরোধ করব ঈমান বাঁচাবার জন্য জান্নাত যাওয়ার জন্য আপনারা চলে যেদিকটা হক সেদিকে যান আর যদি মনে হয় না আব্বাস তো নিজের দিকে টানে নে ও তো বারবার রাসূলের প্রেমিক হতে বলেছে ও তো বলছে আবু বকরকে ধরে রাখো এটাই বলি তো নাকি না বলি আমি হুজুর হয়েছি আসো এটা বলি না হুজুর হওয়া অত সহজ নয় এখন তো হুজুর সাজা খুব সহজ কবরে যাও না মুরিদ যদি বেলাইনে যায় পিঠও আল্লাহ কই ফেলবে তখন বুঝবে তুমি হারে হারে তো ভাই আমি খুব দুঃখিত আজকে কেন আমার আজকে খুবই এমনি নিজে থেকে অসুবিধা হচ্ছে ভাই আমি আলোচনা করছি ঠিকই কষ্ট হচ্ছে তারপর আপনারা এত কষ্ট করে এসেছেন তাই দু কথা বললাম
আমার থাকার কথা ছিল 9টা পর্যন্ত, তাই তো 7টা থেকে 9টা, সে জায়গায় আমি এসে উঠেছি 8টায়। আমি এসেছি 8টায়, তাই তো নাকি? এই বছরের জন্য, শুধু এই বছরের জন্য যেটা বললেন, বলছি যে এই বছরের জন্য, নেক্সট বারে কিন্তু হবে না। কি বলছি শুনছেন তো? তো ভাই আজকে আমি আবার আপনাদের ঘরে একটা ফর্ম দেবো, যারা লিতে বাকি আছে নেবেন, যারা লিতে বাকি আছে নেবেন, যারা লিতে ইচ্ছুক আছেন তারা 10টা কোটি টাকা ফর্মে গুরুত্ব দিবার জন্য বার করে রাখেন। আমার সাথের লোকেরা কোথায় গেল একটু আসতে দেন, সাথের লোকেরা কোথায় গেল একটু ফর্ম নিয়ে আসে। তো ভাই যান, এখানে কোথায় জানো এটা 13ই মাঘ জুনায়েদ সিদ্দিকী ভাইজান আছে 6টা থেকে 8টা, হাসানুজ্জামান সাহেব বিকেল 4টা থেকে 6টা, ইউনুস আলী সাহেব পেশ ইমাম উনিও আছেন। 13ই মাঘ আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাবেন। তো ভাই 2-1 চলে যাও, ফর্মটা যারা নিতে বাকি আছে আবার নেন। কি জন্য খুলে বলতে হবে না, আমি ওর বলার প্রয়োজন নেই। ছোট্ট কথা, এক রাসূলের দিনকে বাঁচাবার স্বার্থে একতার দরকার আছে। আলেমরা বলবে, আপনারা আলেমদের পাশে দাঁড়াবেন, এই একতার দরকার আছে। দ্বিতীয় হচ্ছে আমার নবীর একটা প্রেমিক বিপদে পড়বে, বাকি সবাইকে তার সাথ দেওয়া দরকার আছে না নাই? নবীর প্রেমিকদের বাঁচানোর জন্য ওসিলা হওয়া দরকার আছে না নাই? এজন্য একতা করতে চাইছি, ভুল করছি। যারা লিতে বাকি আছে নিয়ে নেবেন 2 কপি ফটো, ভোটার আই কার্ড জেরক্স, বা যে কোনো একটা আধার কার্ড হোক, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ জেরক্স। আর এই কার্ডটার জন্য 40 টাকা, 10, 40, 50, এখন 10 টাকা, জমা দিন 40 টাকা। আপনাদের যেতে হবে না, আপনারা হাজী সাহেব বল্লভপুর মাদ্রাসায় দিয়ে দেবেন, উনি পৌঁছে দেবে। যেদিন জমা দেবেন 4 মাস পরে কার্ড পাবেন, যেদিন কার্ড পাবেন সেদিন থেকে 3 মাস পর থেকে আপনার সংগঠনের গুরুত্ব আসবে। কার্ডটাকে 3 মাস নতুন করতে হবে। একবার সদস্য হলে 3 বছর, 6 বছর মেয়াদ থাকবে। কথা বুঝে এসেছে? তরুণেরা আমার বড় মন যাচ্ছে, আজকে দিয়ে আমি ছোট হুজুর পীর কেবলার একটা কথা বলবো এতগুলো মানুষের সামনে। এ নওজওয়ানেরা, আপনারা তোমাদের ছোট দাদু জানের একটা কথা কি শুনতে চাও? তারা শুনতে চাও? আলহামদুলিল্লাহ। আবার বলবেন না দাদা হয়ে যাবে, গন্ডগোল হয়ে গেছে, দাদুর কথা বলছি বারবার। আমার ভাই শরীরটা ভালো লাগছে, কি করবো বলেন? রোজ একটু দাদুর কথা বলি। ভাই আমার দাদা দিদি একা না, আপনাদের দাদা। যে আমার দাদা হুজুরকে ভালোবাসে, ছোট হুজুর তারই দাদা। কথা বুঝলেন তো নাকি? আর যারা আমার বাপকে ভালোবাসেন, তাদের ঘরে ভাই বোন ভালোবাসেন, ছোট হুজুর তাদের আব্বা হুজুর, মানে চাচা হুজুর। যাই ভাই একটা কথা বলি শুনে, আর এর মধ্যে ফরম গুণ দিচ্ছে আপনারা 10টা করে টাকা ফরমের কদরের জন্য। ফরমের দাম নয়, দাম কি দেবেন আপনি? আপনি একটা মেম্বার হয়ে 3টে বছর থাকে, ইনশাআল্লাহ আপনি বিপদে পড়লে কেউ আসুক না আসুক, আমি গুনাহগার যখন জবাব দিলাম, আমি আপনার পাশে ইনশাআল্লাহ আসবো। জীবনে বহু অনেকে জবান দিয়েছে, হয়তো অনেকে অনেক কিছু করেছে, হয়তো একটু আমাকে একবার পরীক্ষা করে দেখতে আসবে। আরে যা 50 টাকা আব্বাস ভাই একবার পরীক্ষা করে দেখি দেখবি। তবে একটা কথা জিজ্ঞেস করি, একটু শক্তি না হলে হয়? লোক যদি বেশি হয় তবেই তো শক্তি নাকি? আমি হয়তো আজ মজবুত তোমার জন্য কিছু করতে পারবো, আজ সবাই মিলে করি, বলো না? একটা পাথর তুমি তুলতে চাইছো, বিপদে পড়েছো, আমি এসে তুলবো, দুজনের দ্বারা ওটা তোলা সম্ভব না, ওটা 5 জন হলে তোলা সম্ভব। আর 3টে দিন থাকতে উঠবে না, কিন্তু আমি এসেছি, চেষ্টা করেছি, ওঠেনি, কি করবো? আর যদি 5 জন থাকতাম উঠতো, এই জন্য সবাই ঢুকাতে চাই। কথা বুঝছেন তো নাকি? তবে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, আমি কথা বলতে পারছিলাম না, আমার গলা আওয়াজ বেরোতে ছিল না, কিন্তু আজকে আপনাদের হয়ে দেখে আর
আমি পেয়েছি আজকে এক্ষুনি পরীক্ষা তার যে আমি আজকে চিল্লাতে পারছি গতকালকের কথাই বলছি এত বড় সমস্যা হয়েছিল এত কফ বসে গেছে বুকে কথা পর্যন্ত বলতে পারছিলাম না তোমরা অবশ্যই আমাকে মহব্বত করো এই তোমরা দোয়া চেয়েছো আল্লাহ আমাকে দুটো বলার তৌফিক দিয়ে দিয়েছে এই নওজোয়ান তরুণেরা নিজেকে ছোট মনে করো না নবীর প্রেমিক যখন তুমি কারো কাছে প্রিয় হও চাই না হও আমার আল্লাহর কাছে তুমি প্রিয় নবীর প্রেমিক যখন তুমি কারো কাছে প্রিয় হও চাই না হও আমার রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসে নবীর প্রেমিক যখন তুমি কেউ তোমাকে ভালোবাসো চাই না বাসো তেরুনি হযরত গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আল্লাহর ওলিরা মহব্বত করে তোমাদের সত্যি কি প্রেম করো তো নবী সত্যি প্রেম করো তো তাহলে সেই নবীর বংশের আওলাদ আমি রাসূলের জন্য এক করছি আমার একে তোমরা সাথ দেবে তো সরে যাবে না যদি আমার কোনদিন ভুল সরে যাবে সরার আগে একবার আমাকে বলবে বলার পরে যদি আমি না ভুলটাকে শুধরাই তখন আমি শিক্ষা দিচ্ছি তোমরা সরে যাবে রাজি আছো কিন্তু আমাকে না বলে কি সরে যাবে কেন আমি হয়তো বুঝতে পারিনি তরুণেরা ও উম্মতিরা আমার প্রিয় নবী আমার দাদা হযরত জুলুল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে এমন করে তিনটে পাঁচটা মুরিদ আল্লাহ কাবা শরীফে গেছে আল্লাহ কাবাটা তওয়াফ করেছে সাফা মারওয়া সাই করেছে মিনা মুজদালিফা গেছে আরাফাতে গেছে আল্লাহ কাবা বাইতুল্লাহ তওয়াফ করে নিয়ে মদিনা মুনাওয়ারাতে গেছে আল্লাহ নবী রওজা শরীফ জিয়ারত করেছে এই জিয়ারতটা করার পরে সুরামা ফিরে এসেছে ওই পাঁচ আল্লাহ পাকের হাজী বান্দা ফিরে এসেছে হুজুরের দরবারে ফিরে এসেছে আমার আপনার পীর ওই 500 হাজীকে দেখে বুঝতে পেরে গেছে বাবারা তোমরা কি আল্লাহ পাকের কাবাতে গিয়েছিলে বাবা জি হুজুর গিয়েছিলাম ওই সময় আমার আপনার পীর আশিকে রাসূল ছিলেন কেমন আশিকে রাসূল দেখে তিনি নিজেও হজ করে এসেছে আবার মক্কা মদিনার কথা কি শোনার দরকার তিনি তো নিজে চোখে দেখে এসেছে কিন্তু নবীর প্রেমিক তাকেই বলে সঙ্গে সঙ্গে বলতে লাগলে মক্কা মদিনার কথা একটু বলো বাবা মক্কা মদিনার কথা একটু শোনা বাবা হাজিরা বলতে লেগেছে হুজুর জিদ্দাতে নামলাম তখন তো পানি জাহাজে যেত জিদ্দাতে নামলাম কাবা শরীফে পৌঁছালাম আল্লাহ কাবাকে তওয়াফ করলাম সাফা মারওয়া সাই করলাম মিনা মুজদালিফায় গেলাম আরাফাতে গেলাম হাজারে আসওয়াদে চুমা দিলাম সুরামা কানতে লেগেছে শুনতে লেগেছে এমন করে হাজিরা বলতে বলতে যে হাজিরা বলে দিল ওখান থেকে মক্কাকে সম্পূর্ণ করে নিয়ে হুজুর আমরা মদিনা শরীফে গেলাম হুজুর শরীফটা কান্নাটা বাড়তে লাগলো হাজিরা যে বলতে লাগলেন মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলাম আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সময় আপনার পীর ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিতে লাগলে এ যুবকেরা তোমাদের দাদু জান হয় তোমাদের দাদু হয় তোমাদের দাদু হয় আমার একা দাদু নয় তোমাদের দাদু এই দাদুর শিলা করে আমার আল্লাহ ৭০,০০০ জাহান্নামীকে যাদেরকে জাহান্নাম ঘোষণা করে দেবে এই রকম ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ পাক জান্নাতি বানাবে তরুণেরা আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আমার আল্লাহ পাকের ওলি বান্দারা তাদের সাথে একজন রসিলা করে আল্লাহ ৭০,০০০ করে জাহান্নামীকে জান্নাতি করবে তোমার ৫টা দাদু তোমার ৫ দাদুর পিছনে ৭০,০০০ ৩ ৭ 2 কোটি 2 লক্ষ না 2 কোটি কত হচ্ছে 2 লক্ষ ১০,০০০ এমন লোক জান্নাতে যাবে যারা কিনা
আর 7 কত 35 3.5 লক্ষ লোক এমন লোক জান্নাতে যাবে তাদের ওসিলায় শাফাআতে বিনিময়ে আল্লাহ দেবে যারা নাকি জাহান্নামে ঘোষণা হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের পেছনে দাদা হুজুরের 5টা আওলাদ তার খলিফা গুলো আমরা যে দাদা হুজুরের আওলাদ দাদা হুজুরের নীতি আদর্শের উপর থাকতে পারি ফুরফুরা শরীফের উপরে মহব্বত ভালোবাসা তাদের আওলাদের মধ্যে যারা দাদা হুজুরের নীতি আদর্শ মতপথ মেনে চলছে তাদের সহিত উঠা বসা করতে পারি আর দাদা হুজুরের কথা আমার আওলাদদের বিরোধী করো না যারা মতপথ মানবে থেকে সরে যেতে পারি বিরোধী করবো না তো সরে থাকবো আব্বাস বলতো এই যে বলছে আব্বাস বলতো নূরের দাবি করেছে ভুল যখন তুমি দাদা হুজুরের মুরিদ প্রচার করছো তুমি সরে যাও সরে যাও এটা তো পীর শিখিয়েছে তোমাকে মানতে হবে মেরা নানা তরুণীরা পারা কেমন আশিকে রাসূল ছিলেন দেখে হুজুর আমার করে কাঁদতে লাগলে কিছুক্ষণ পরে মানুষ আওয়াজ পেয়ে ওখানে যে হাফেজ সাহেবরা ছিলেন এলাকার লোক ছিল তারা হুজুরের মাগাম করে মসজিদের চাতালে বসেছিলেন ওই জায়গাতে এসে দাঁড়িয়ে যায় আমার আপনার পীর কিছুক্ষণ পরে আমার করে যখন থেমে গেলে হুজুর আমার চোখ খুলে দেখতে লাগলে ওই 500 হাজী মসজিদের উপরে অজ্ঞানে পড়ে রয়েছে আমার আপনার পীর বললেন পানি নিয়ে আসো ওই পানিতে ফু দিলে 500 হাজী সাহেবের মুখে ছড়িয়ে দিলে 500 হাজী সাহেব উঠে বসে পড়ে আমার আপনার পীরের কদম ধরে ফেললে কদম ধরে কাঁদতে লাগলে হুজুর বিয়াদবি নেবেন না যাবার সময় পাইনি আপনার সাথে দেখা করতে পারি না আল্লাহ আপনাকে কি নিয়ামত করেছে হুজুর বিয়াদবি নেবেন না বাবারা কি হয়েছে তোমাদের হাজিরা কাঁদতে লেগেছে পাক হাজি বলতে লেগেছে মক্কা শরীফে গেলা আল্লাহ কাবা দেখলা মদিনা শরীফে গেলা আল্লাহ রওজা দেখলা হুজুর এমন একটা নিয়ামত আজকে পীরের সোহবতে বসে আল্লাহ পাক দেখালো ওই নিয়ামত সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দুনিয়া জমিনে এ জওয়ান তরুণেরা সেই নিয়ামতটা কি নিয়ামত বাবা বলো তো দেখি ওই নিয়ামতটা হলো আল্লাহ নবী দিদার পেয়ে গেছি আল্লাহ জিন্দাবাদ এই ছোট হুজুর পীর কিবলাকে যদি কারো গাল দেয় ভাই ভাই মিশা যাবে এর প্রতিবাদ তোমরা করনি আব্বাস সিদ্দিকের নূরের প্রতিবাদ করছো ছোট হুজুরকে কি বলেছে হ্যাঁ ছোট হুজুরের আওলাদকে যদি হুনোর বেটা বলে তাহলে ভাষাটা কোথায় যাচ্ছে হ্যাঁ কথা বুঝছেন তো নাকি তাহলে এর একটা ফাইসালা আমি বলবো না মারপিট করো তোমরা কিন্তু তোমাদেরকে এক হওয়া দরকার এক হয়ে নিজের এলাকায় ঢোকাবো নিজের এলাকায় যারা ঢুকাবে তাদেরকে তোমরা বড় ভাই অশান্তি করো আমার পীরকে গাল দিয়েছে আমার পীরকে এই কথা বলেছে কথা বলে তারপরও যদি তারা বলে যে আমরা করব চুপ করে যাও তাদের নামগুলো লিস্ট করে নাও করে নিয়ে আমি যে কাজটা করছি করো তারপরে অন্য জায়গা থেকে ঠিক ঠিক কথা বুঝছেন তো নাকি আমার কথাই বেজার হচ্ছে আপনারা বড় দুঃখ লাগে আজকে দোষ করেছি আমি যদি তোমার নজরে লাগে উচিত তোমার আমাকে বলো এত বড় ওলি মানুষ আশিকে রাসূল যিনি কাঁদতেন যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিতেন বাবাজি চিৎকার করবেন আমি রাসূল বলে যাচ্ছি যারা তোমাকে কাঁদিয়েছে আল্লাহ তাদের বিচার করবে জোরে বলেন সুবহানাল্লাহ আজকে সেই পীরের বিরুদ্ধে যারা লাগছে আর ফরম নেই নাকি হ্যাঁ মৌলানা সাহেব ফরম নাই
আচ্ছা ঠিক আছে, আজকে না আবার একবার চাহিদা থাকলে ঠিক ঠিক জিনিস পূরণ হয়। আজ হয়নি কাল। তো ভাই যান, সেই ছোট ছোট 5 হুজুর দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এবং চাচা হুজুরদের ঘরে নিয়ে, আর আমি গুনাহগার ভাই বলে মানে, যদি মনে হয় আমি ভুল করছি না, তাহলে ফরফরজে আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হয়ে উলামা হযরত মুফতিদের ঘরে নিয়ে আসেন। আমার দাদা পীরে রেখে যাওয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আগামী দিন আমরা কিছু করব, বলো ইনশাআল্লাহ। আমরা পেটের জ্বালায় বহুত কিছু করি না, দোকান করেছি, ব্যবসা করি, চাষ করি, খাটাখাটি করি, সব কিছু করি না, কিন্তু আখিরাতের জন্য একটু কিছু করা দরকার। তো তাই আপনাদেরকে বললাম, আমি আপনাদের ঘরে আখিরাতের জন্য ডাক দিচ্ছি, দুনিয়া পাওয়ার জন্য নয়। এবং এক নবীর মুহাব্বতের মানুষকে ভালোবাসা, এটাও আখিরাত পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে 23 মার্চ কোথায় ডাকলাম? আমি আশা করতে পারি তোমার ভাইয়েরা যাবে, মুনাফিকি না করে সত্যি যারা হাত যাবার ইচ্ছা আছে একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত না ভাই, এরপরও হাত তুললেন, ইন কেস আমি আপনাদের বলি কোনো ইমার্জেন্সি কাজ এসে যায়, ব্যবসার ক্ষতি হবে, কোনো মাল পৌঁছাতে হবে, কি অসুস্থ বাড়ি থেকেও, আমি বলে যাচ্ছি, আপনি এটা মনে করবেন না ভাইয়ের কাছে হাত তুলেছিলাম যেটি আমি মাফ করে দিলাম, আপনি না গেলেও আমি খুশি হব। তবে আল্লাহ দেখছে, আমি যেমন আপনার মজবুরিটা বুঝলাম, আমার মজবুরিটা আপনি বুঝবেন না, একটু জমায়েত হওয়া দরকার আছে। এক জায়গায় হলে ভালো লাগবে, সব ভাইয়ের এক জায়গায় হয়েছে, ইচ্ছা করে কেউ মিস করবেন না। তুমি কোথা তুলছো, হাতের কাছে কি রয়েছে দেখতে পাচ্ছ? আর ফরম যারা নিলেন প্রত্যেককে বলছি, ফরম যদি যত্ন করে জমা না নেন, আমি কিন্তু ফরম লব না, ক্যান্সেল করব। তুমি কি মহব্বত করো, তো তোমার কোরআনের কথা আছে, হাদিসের কথা আছে, নবীর ছবি, মাজারের ছবি আছে, নাউজুবিল্লাহ, নবী পাক মাজারের ছবি আছে, মিস্টেক দেখলে মিস্টেক হয়ে যায়। নবী পাক সাল্লামের মাজারের ছবি আছে, আমি নবীর ছবি বলে মিস্টেক করে। নবী পাক সাল্লামের মাজারের ছবি আছে, কাবা শরীফের ছবি আছে। এখন যদি ভাই এই নবীর ছবি, তারপরে তো আবার বললাম তওবা তওবা নাউজুবিল্লাহ, মিস্টেক হয়ে গেছে, সব কেটে বাদ দিয়ে দিল, তাহলে কি হবে ভাই? ভাই এগুলো হয় না, হয় না, কথা বলতে গিয়ে সেই সব রয়েছে। এটাকে তোমার যত্ন করার দায়িত্ব আছে না? গুটিয়ে ফুটিয়ে ভাঁজ করে সব লিখে দিয়ে দিচ্ছে, আমি ক্যান্সেল করে যাও, হবে না, আবার ফর্ম দেওয়া। এটা মহব্বত নিয়ে করে কি গো, ভালোবাসবে তো? একটা মনে করো, আমাদের একটা ছেলেকে আমরা মানুষ করি, কত কষ্ট করে মানুষ করি না? রাত বিরোধ, ডাক্তার শরীর খারাপ হলে ছুটি, মা না খেয়ে বাচ্চাকে খায়, যে জিনিস খেলে বাচ্চার অম্বল হবে, মায়ের দুধ বাচ্চা পান করবে, সেই জিনিস কিন্তু খাই না। এত বড় করে বাচ্চা, ওই বাচ্চাকে তোমার পরকালে নাজাতের ওসিলা হতে পারে, না হতে পারে। তোমরা রাসূলের জন্য একতা দল করছো, এই সংগঠনের জন্য তোমরা এগিয়ে আসো, ইনশাআল্লাহ এর বিনিময়ে কিয়ামতের দিন নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথাগুলো বলছি ভাই, এর বিরোধী অনেক লোক থাকতে পারে, কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আমার প্রত্যেকটা কথার পিছনে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের দলিল। অথবা দলিলটা দেখবে মুহুরি দরকার, এই দলিল দেখে মুহুরি, এই মুহুরি তো উকিল দেখবে, তো আলেম যাকে বলা হয়, মুফতি যাকে বলা হয়, ইলিয়াস তবে তাকে দলিল দেখাবে। তুমি কি দেখবে? শাক ব্যবসা করো, গরু ব্যবসা করো, দোকানদারি করো, তুমি দলিল কি দেখবে ভাই? আমি তোমাকে বলছি, তাকে বলার ঠিক বলছি, কথা বুঝছেন তো নাকি? দলিল কে দেখবে? আলেম পালাচ্ছে কেন? শুধু বলছে কাম কেন? বসলেই ফিউজ আউট হয়ে যায়, সে সব জেনে গেছে। ও দোকান কাটা কি হায় হায়, ওর কিছু লাভ নেই। তো ভাই যান না না, সব বলে তোমাদের এইখানে কুয়ার মধ্যে পুরো করছে, কথা বুঝলে? এই কুয়া থেকে যাতে তুলে না ফেলে দেয়, এই জন্য মাছা মাছা ছট 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 করছে, কথা বুঝলে? আমি বুঝাতে চাইছি, ওদের কপালে বিপদরা নিজেরাই টেনে আনছে। যা হয়েছে একবারে তো হয়ে গেছে, পিঠ তো ছেড়ে গেছে, চুপচাপ থাক না বাবা,
চুপচাপ থাক, আমরাও তাহলে একটুখানি চুপচাপ হয়ে যাই। আর না, এ যা হচ্ছে দুদিন পরে তো লোক সহ্য করতে পারবে না, ঘর ঘর তুলে দিয়ে এই যে তোমাদের কি হলো যেন কোন জায়গায় যদুরা কি হলো, এটা মানুষের ক্ষোভ থাকতে 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 এমন হয়ে গেল লাস্টে প্রশাসন পর্যন্ত ট্যাকেল ট্যাকেল করছে। কথা বুঝছেন তো নাকি? আমি তখন বিদেশে, বাংলাদেশ তখন বাংলাদেশ ছিলাম, আমি কিন্তু খবর সব সব কথা বললেন না। আমি একটাই কথা বলছি, যেটা আল্লাহ আমি ভাবলাম পরিবর্তন কুকুরের ন্যায় যতই তেল পরিবর্তন। যাই হোক ভাই, আমি খুব দুঃখের সাথে বললাম আমি চলে যাচ্ছি, আল্লাহ পাক তৌফিক আলোচনা হবে। তা আমি যে কথা এখন বলবো শেষ কথা, আমার এই ভাইটার মুখের দিকে একটু কারা কারা তাকাবেন, একটু হাত তুলে দেখান। আমার ভাইটার মুখের দিকে কারা কারা তাকাবেন, হাত না পারে। এই ভাইটা এই কাজটা করেছে, এর মুখের দিকে তাকানো মানে এই রাসূলের মাহফিলকে ভালোবাসা। ভাইটা বলতে কিছু শর্ট হয়েছে, হ্যাঁ পুরি হাড়ি মতো বলতে চাচ্ছে কথা বলে সব রেডি হয়ে গেছে, দেবে হয়তো এত না দিল এটা তাবড় বিসমিল্লাহ বলে খাবেন, ওই টুকি খেয়ে পেট ভরে যাবে আল্লাহ। কিন্তু হয় তাই বললাম, তা সেই হিসেবে আমার এই ভাইটা আগামী বছর কি গো হবে, আল্লাহ কবুল করুক। তাই যার যা খুশি, যার যা খুশি, কেউ যেন বাদ প্রত্যেকের কাছে আছে না, যার যা খুশি আমার এই ভাইটা আগামী বছর করবে, একটু আরো বড় বড় করবে, তাবারুকের ব্যবস্থা করবে, 20 হাড়ি, আগামী বছর দরকার হয় 30 হাড়ি। তোমরা আরো মাহফিলে আসবে, অতএব যার যা খুশি বেশি করে যাও। আমার আর ছেলেরা কমিটির ছেলে কারা, ভাইয়ের সাথে কারা কারা যেটা হাত তুলে দেখাও, এই গ্রামের ভাইয়ের সাথে কারা কারা কাজ করছে হাত তুলে দেখাও, এই কটা। আর কই তুমি আছো, খাবার উপর ওখানে আছো মোটামুটি। কি বললাম, মুনাফিক রয়েছে, সবার দেশে অধিকার আছে, আছে না নাই? কিন্তু প্রকৃত এই দেশটা হলো আমার রাসূলুল্লাহর, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেশে আমার নবীর বিরুদ্ধে কোনো কথা হলে যারা করবে তাদের প্রতিবাদ করতে হবে না, হবে না? তো ভাইজান, আইনকে অমান্য করে নয়, আইনকে অমান্য করে নয়। এদেশে গণতান্ত্রিক দেশের সংবিধান আছে, প্রত্যেকে তার ধর্মের জন্য আন্দোলন করতে পারে। দেশের সম্পদ নষ্ট করে নয়, কথা শুনছেন তো নাকি? প্রশাসনকে ক্ষতি করে নয়, প্রশাসনকে সর্বসময় আমার যারা ভালোবাসার মানুষ আপনাদেরকে বলে যাচ্ছে, প্রশাসনকে সর্বসময় ভালোবাসবে। কথা বুঝলেন? ওরা প্রকৃতপক্ষে ফুরফুরাকে ভালোবাসে। এদেশের প্রশাসন সত্যিকারে ফুরফুরার পীরজাদাদের ভালোবাসে। আমরা রাত বিরতে গেলে আমাদেরকে দেখলেই বলে যান যান, বলে না বলে ভালোবাসে, কেন জানে এরা সত্যিকার মানুষ। সেই প্রশাসনকে অবজ্ঞা করে কোনো কাজ করবেন না, কথা বুঝলেন? এবং দেশের সম্পদ বাস পুড়িয়ে, গাড়ি পুড়িয়ে, ইটা ভেঙে, উটা ভেঙে এরকম কোনোদিন কোনো মিছিল আন্দোলন করবেন না, গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী করবেন। এটা আমার ভাইদেরকে শিক্ষা দেওয়া রইল, কথা বুঝলেন? এবং যে দেখবেন এইসব কাজগুলো করছে, জানবেন সে আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে বদনাম করার জন্য করছে। সে আমাদের কেউ নয়, পর্যন্ত আমরা সবাই মিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজি আছেন না নাই? আজকে কেউ যদি বুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় টুপিতে মুসলমান সেজে কোন জায়গায় বোম মারে, তার বিরুদ্ধে আমরা এক হয়ে লাগবো না, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে রাজি আছি। কারণ ইসলাম কোন জায়গায় শিখাই নেই যে তুমি বোম মারো, শিখিয়েছে কোন জায়গায় শিখাই নেই বাসে ট্রেনে গাড়িতে বোম রাখো, রেখে শিখিয়েছে। অতএব কেউ যদি মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে মাদ্রাসা মসজিদ নাম করে তৈরি করে সেখানে জঙ্গিবাদ শিখায়, সন্ত্রাস শিখায়, আমরা সবাই মিলে তাকে পিটিয়ে তুলে দেবো, রাজি আছে?
কথা বুঝে আসছে? আমার দেশের সঙ্গে যদি কোনো কেউ গাদ্দারি করে, অন্য দেশের সঙ্গে যদি গাদ্দারি করে আমার দেশের ক্ষতি কেউ চায়, সে যদি মুসলিম নামধারী হয়, তার প্রতিবাদ আমরা করতে রাজি আছেন না? না, অবশ্যই রাজি আছি। মানে দেশকে ভালোবাসা, রাসূল বলছেন ভালোবাসতে হবে দেশকে এবং ভারতবর্ষকে। আমার রাসূল পাক স্বয়ং নিজে ভালোবাসেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, এগুলোই হলো আমার গুরুত্বপূর্ণ কথা। আগামী দিন কবে যেন ডাক দিন, গত পরশু দিনের কথা বলেছে, 23 মাঘ। এ ছেলে বলে যাচ্ছে শরীফ আল্লাহ